প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাতে চেয়েছি অনেক একটা ভয়ঙ্কর একটা জিনিস। আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারেন যে কত ভয়ঙ্কর একটা জিনিস আমি আপনাদের দেখাতে চলেছি। সেটা হচ্ছে ওপারে কিন্তু সুন্দরবন। আপনারা দেখতেছেন এই সুন্দরবন থেকে কখনো কখনো বাঘ কিন্তু এপারে চলে আসে। এই মানুষগুলো কতটা ভয়ভীতির ভিতরে থাকে আপনি না দেখলেই বুঝতে পারবেন না। তারপরেও কিন্তু এই মানুষগুলো জীবন জীবিকা নির্বাহের জন্য কতটা কষ্ট পরিশ্রম করে এই দিনগুলো জীবনযাপন করে যাচ্ছে। ওই যে আপনারা দেখতেছেন ওপারে কিন্তু অনেকটা সুন্দরবন। এই সুন্দরবনের কোলঘেঁষে কিন্তু কিছু লোক কিন্তু বসবাস করে। ওখানে কিন্তু ২-৫ হাজার লোক কিন্তু ওখানে বসবাস করে। কতটা অনেক ভয়ভীতির ভিতরে বসবাস করে আপনারা বুঝতে পারতেছেন। একেবারে এক পাশে থাকে বাঘ আর এক পাশে থাকে মানুষ, তাহলে কতটা ভয়ভীতির ভিতরে থাকে। রাত্রে কিন্তু তারা এমন ভাবে থাকে যে তাদের কিন্তু বাঘ কিন্তু মাঝে মাঝে চলে আসে তাদের লোকালয়ে, অর্থাৎ বাড়ির উঠানে কিন্তু চলে আসে। এতটা ভয়ভীতির ভিতরে থাকে। আমি এখানে আসছি একটু আগে, যাই হোক এখানে আপনাদের কিছুটা ভিডিও চিত্র দেখানোর জন্য চেষ্টা করছি, তবে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। ওই যে দেখতেছেন ওখানে কিন্তু ওই যে একটা নারী দেখতেছেন, উনি কিন্তু নারীটা কিন্তু এখানে মাছ ধরতেছে, কতটা কষ্টে জীবনযাপন করে। আবার এখানে কিন্তু এই নদীতে কুমিরও পাওয়া যায়, আর এই কুমির কিন্তু মাঝে মাঝে মানুষকে কিন্তু আক্রমণ করে। আর এখানে আক্রমণের ভয়ভীতি থেকেও তারা কিন্তু সেটাকে ভয় পায় না। সেখান থেকে আপনার পরিশ্রম করে এবং কষ্ট করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে যাচ্ছে। এখানে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই কাজটা করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে নৌকা, এই নৌকা নিয়ে কিন্তু মাঝে প্রতিদিন কিন্তু এই যে এপারের লোকজন কিন্তু ওপারে যায়। এখানে দেখেন না, ছাগল গরু হাঁস মুরগি এগুলো কিন্তু নিয়ে যায় এপারের, কারণ ওপাশে কিন্তু তার খাওয়ানোর কোনো জায়গা থাকে না। এই জন্য কিন্তু ছাগলগুলো এই পাশে নিয়ে আসছে, খাদ্য খাওয়ানোর পরে কিন্তু তারা আবার ওই পারে চলে যাচ্ছে। এভাবেই কিন্তু চলতে বছরের পর বছর, এভাবেই কিন্তু মানুষজন এপারের মানুষ ওপারে যায়, এপারের মানুষগুলো আবার ওপারে যায়। তাদের এভাবেই কিন্তু ছোট্ট একটা নৌকা দিয়ে, ডিঙি নৌকা দিয়ে তারা এপারে যাওয়া আসা করে, ওপারে যাওয়া আসা করে। আর অনেকটা ভয়ভীতির ভিতরে থাকে, এটাও তো আমি আপনাদেরকে বলছি। ওপারে কিন্তু ২-৫ হাজার লোক কিন্তু তারা এখানে বসবাস করে। একেবারে বাঘ কিন্তু এক পাশে থাকে এবং অপর পাশে কিন্তু মানুষজনগুলো থাকে। অনেক ভয়ভীতির ভিতরে থাকে। আপনি এখানে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। আপনি যদি ওপারে যান তাহলে কিন্তু অনেকটা ভয়ভীতির ভিতরেও থাকতে হয়, অনেকটা রিস্ক নিয়ে থাকতে হয়, কারণ কখন যে বাঘ আক্রমণ করবে আপনি বলতেই পারবেন না। তাহলে কতটা রিস্কের ভিতরে থাকে এই মানুষগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি কয়েকজন পরিচিত আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনাদের কোনো ভয়ভীতি করে না, কিন্তু তারা বলছে যে আমাদের কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে। তবুও এই মানুষগুলো দৈনিক দিন পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করে, কারণ তাদেরকে তো খেটে খেতে হবে। আর এখানে যে মহিলাটা দেখতেছেন, এইখানে কিন্তু এই নৌকার মাঝি কিন্তু এই মহিলা, আর এই মহিলা কিন্তু প্রতিদিন এইখান থেকে ছোট্ট একটা জীবিকা নির্বাহ করে এই ছোট্ট নৌকা দিয়ে। আর আমি আপনাদের যে ওই পাশে দেখতেছি, দেখেন ওই যে একটা মহিলা কিন্তু অলরেডি মাছ ধরতেছে। দেখেন এখানে যারা বসবাস করে তারা বেশিরভাগ কিন্তু মাছ ধরার সাথে সম্পর্ক। এখানে মাছ না ধরলে তাদের কিন্তু সংসার চলে না, এতটা জীবনযাপন করার কষ্টের মাধ্যমে কিন্তু জীবনযাপন করে। আর নদীর পাড়ে যারা আসেন তারাই কিন্তু বুঝতে পারেন বিষয়টি। অনেকেই কিন্তু নদীর পাশে আসতে বোধগম্য মনে করেন না, কিন্তু নদীর পাড়ে আসলেই কিন্তু আপনার মনটা ভালো হয়ে যায়। এই ছোট ছোট দৃশ্যগুলি দেখলে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন মহিলাটি কীভাবে সুন্দর করে নিয়ে যাচ্ছে লোকজন। কিন্তু এখানে কিন্তু পুরুষ লোক ইচ্ছা করলে কাজ করতে পারতো, কিন্তু এখানে দেখেন মহিলাটি কত কষ্টে জীবনযাপন করে। এই না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আবার ওপারে চলে যাওয়ার জন্য মহিলাটিকে বললাম যে আমাকে কিন্তু ওই পারে নিয়ে যেতে হবে। আমি ওপারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এই পর্যন্ত।